একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ, লজ্জার কিচ্ছু নাই। কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয়, গর্বের প্রফেশন। কারণ আল্লাহ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন, পশুপালন করিয়েছেন। জানেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পশুপালন করিয়েছেন 8 বছর 10 বছর। এগুলো কোনো লজ্জার প্রফেশন নয়, এটা গর্বের প্রফেশন। আপনি হালাল রিজিক, অর্থনীতি হোক, আপনার কৃষিভিত্তিক হোক, বা ব্যবসা করেন হালাল কোনো, বা গভর্নমেন্ট জব, বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন, সেটাও ভালো। যদি না পান, বেসরকারি জব পান, আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, জব করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায়, আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায়, আপনাকে যেন সুদ খেতে না হয়, আপনাকে যেন ফ্রি মিক্সিং এ যেতে না হয়, এগুলো খেয়াল রাখেন। খেয়াল, একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ, লজ্জার কিচ্ছু নাই। কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয়, গর্বের প্রফেশন। কারণ আল্লাহ পাক বহু নবীকে রাখালি করিয়েছেন, পশুপালন করিয়েছেন। জানেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পশুপালন করিয়েছেন 8 বছর 10 বছর। এগুলো কোনো লজ্জার প্রফেশন নয়, এটা গর্বের প্রফেশন। আপনি হালাল রিজিক, অর্থনীতি হোক, আপনার কৃষিভিত্তিক হোক, বা ব্যবসা করেন হালাল কোনো, বা গভর্নমেন্ট জব, বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন, সেটাও ভালো। যদি না পান, বেসরকারি জব পান, আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, জব করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায়, আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায়, আপনাকে যেন সুদ খেতে না হয়, আপনাকে যেন ফ্রি মিক্সিং এ যেতে না হয়, এগুলো খেয়াল রাখেন।